তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন শিয়ালদহ স্টেশনে। তো এই ট্রেন থেকে আমি নামলাম আর নেমে কিন্তু আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো বাইরে যে আমি মেট্রো ধরবো, মেট্রো থেকে এবার হাওড়া যাব। তো আমি আজকে ফাইনালি কোথায় যাচ্ছি না যাচ্ছে বৃত্তান্ত ঘটনা কিন্তু এখানে থাকবে, আপনারা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন, চলুন। তো আজকে ফাইনালি কিন্তু আমি এখান থেকে আমি শিয়ালদহ পৌঁছে গেলাম। বেলডাঙ্গা সকাল সকাল ফার্স্ট প্যাসেঞ্জার ধরেছিলাম আর ফার্স্ট প্যাসেঞ্জার ধরে কিন্তু আমি শিয়ালদহ পৌঁছে গেছি। আর এখান থেকে আমার ট্রেভেলটা হবে বোম্বে। তো বোম্বে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা বৃত্তান্ত ঘটনা থাকবে, আপনারা দেখতে থাকুন, চলুন। এই হচ্ছে শিয়ালদহর বাইরে আমি চলে এসেছি, শিয়ালদহ স্টেশনের বাইরে। আর শিয়ালদহ স্টেশনের বাইরের যে ভিউটি, খুব সুন্দর একটি ভিউ। এই যে শিয়ালদহ স্টেশনের যে সৌন্দর্য, আর বাইরে যেই কিন্তু মেট্রো আছে, মেট্রোটা আমি ধরবো। শিয়ালদহ থেকে বেরিয়ে কিন্তু আমি হোটেলে চলে আসলাম। আর হোটেলে কিছুটা খেয়ে আমি চলে যাব হাওড়া, কেননা আমার হাওড়াতে আছে 2টোর সময় ট্রেন। তো তার জন্য কিছুটা খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি বসে বললাম হাওড়া যাওয়ার জন্য বাসের মধ্যে। তো বাসের মধ্যে আমি সিট পেয়ে গেছি আর এখন বাস স্টার্ট করে দিল, ছেড়ে দিল। তো দেখা যাক কতক্ষণের মধ্যে আমি হাওড়া পৌঁছাতে পারি। আর কিছুটা বাইরের দৃশ্য, সিনসিনার দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি, তো আপনারা দেখতে থাকুন। খুব সৌন্দর্য এই কলকাতার সিনসিনার দৃশ্য। তো এই হচ্ছে সেই সৌন্দর্য দৃশ্য, সে হাওড়া ব্রিজের। সত্যি একটা অপূর্ব সৌন্দর্য। তো এ হচ্ছে সে নদী, আর তার মধ্যে দিয়ে যাচ্ছে আমরা হাওড়া ব্রিজ। তো এখানে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমরা হাওড়ায় পৌঁছে গেছি। আর এখানে কিন্তু বাস থেকে নেমেই কিন্তু সিধা চলে আসলাম সেই হাওড়া স্টেশনে। আর এমনি কিন্তু ভিতরে আমাকে যেতে হবে। তো ফাইনালি কিন্তু আমি হাওড়াতে ঢুকে পড়লাম। আর হাওড়াতে ঢুকে কিন্তু আমার 17 নম্বরের ট্রেন আছে, তো সেখানে আমি যাচ্ছি। হচ্ছে হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনের সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন। হাওড়া স্টেশনের সৌন্দর্য দেখুন, কত সৌন্দর্য। আর কত মানুষজন দেখো, মনে হচ্ছে দেশের মানুষ এখানে সবই চলে এসেছে। এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন মানে হাওড়াতে আছি, 2টোর সময় ট্রেন ছিল, সেই ট্রেনটা এখন 6টা বেজে 25 মিনিটে দিচ্ছে। তো ওই যে ট্রেন ঢুকছে। আর সকাল থেকে মানে ট্রেনের চক্করে খাওয়া দাওয়া নেই, তার জন্য ফুটি আর বিস্কুট খাচ্ছি। আর ট্রেন প্রায় চলে এসেছে। আর এটা হচ্ছে B5-এর সিট নম্বর আমার। চলুন দেখা যাবে এখানে ট্রেনে চেপেই নাগপুরে দেখাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন 6টা 37-এ ট্রেনটা ঢুকছে তো হাওড়াতে। তো এত লেট এটা ছিল 1:55 ছিল, 1:55 থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল, সেই জায়গায় ঢুকছে 6টা 37-এ। প্রচুর পরিমাণে লেট। আমার বগে হচ্ছে B5 আর এখানে চলে এসেছে B5। আর এখন ট্রেনের মধ্যে চেপে বললাম B5-এ। এখন আমার সিট নম্বর দেখতে হবে, সিট নম্বর কত আছে, 11 নাকি মানে আপারে। তা চলুন দেখি সিট নম্বরটা কত আছে। সেই রেসি বগি। ট্রেনটা এত লেট করবে আমরা ভাবতে পারিনি, প্রচুর পরিমাণে লেট। হচ্ছে 11 নম্বর সিট, আর ওপর সিটটা হচ্ছে আমার এই সিটটা।
তো ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন এবার কিন্তু হাওড়া থেকে ট্রেনটি এতক্ষণে কিন্তু ছেড়ে দিল। মাত্র আপনার কটা বাজে, 6:58-তে ট্রেনটি ছেড়ে দিল। এইমাত্র হাওড়া থেকে ট্রেনটা ছাড়লো, আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিউটি। তো ট্রেনটি প্রচুর পরিমাণে লেট হয়েছে। তো 6:58 ট্রেনটি ছাড়লো। চলুন দেখা যাক, আর আমার সুন্দর ভিউ আমি আপনাদেরকে দেখাবো ডাইরেক্টলি মুম্বাই অব্দি। রায়পুরের নাম আমরা অনেকে শুনেছি, আর এখানে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আর রায়পুরে দাঁড়ালাম, রায়পুরের সৌন্দর্যটি একটু দেখতে। আর এই হচ্ছে সেই রায়পুরের সৌন্দর্য। চলুন, আরও ভিডিও আসছে। তো এখানে ট্রেনটি দাঁড়িয়ে আছে, আর কিছুক্ষণ আমি রায়পুর স্টেশনে ঘুরে আমি দেখে দিচ্ছি রায়পুর স্টেশন থেকে। এটা হচ্ছে নাগপুর ঢোকার আগের কিছু মুহূর্ত। তো এখানে ওভারব্রিজ হবে। তো দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যে কিন্তু সেই নাগপুর স্টেশন, এই হচ্ছে বাহিরকার দৃশ্য। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু সেই নাগপুর স্টেশন ঢুকে পড়বে। তো এখান থেকে কিন্তু আমি গাড়িতে বসে থেকে কিন্তু কিছু বাইরেকার দৃশ্য আমি দেখাচ্ছি, সেই মুহূর্ত যে নাগপুর ঢোকার আগের কিছু মুহূর্ত সৌন্দর্য দেখাচ্ছি আমি। তো দেখুন, তো আমার অনেক দিন আগের স্বপ্ন ছিল যে অনেক জায়গায় আমি ঘুরেছি, কিন্তু আমি মনে মনে ভাবতাম যে আমি মুম্বাই একবার যেতে পারবো কি পারবো না। কিন্তু মুম্বাই যাওয়ার আমার শখ ছিল মুম্বাই। তো সেই মুম্বাই চলে আসলাম। সত্যি একটা খুবই খুশির, মানে ভালো লাগছে। তো আরও ভাগ্যে থাকলে আরও অনেক জায়গায় মুম্বাই ঘুরবো। এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নাগপুর লেখা আছে, দেখতে পাচ্ছেন এই যে নাগপুর তো বোর্ডে আছে। আর এখন ট্রেনের মধ্যে আছে, আর নাগপুর স্টেশনে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ঢুকে পড়লো। তো সেই সৌন্দর্য মুহূর্ত দেখুন। আর সামনে এসে নাগপুর স্টেশনে সে ব্রিজটি। আর এই হচ্ছে নাগপুর স্টেশন। তো অ্যাকচুয়ালি কিন্তু আমি নাগপুর স্টেশনে নেমে পড়লাম। আর এটা হচ্ছে সেই নাগপুর স্টেশনের সৌন্দর্য ভিউ। এটা হচ্ছে সেই নাগপুর স্টেশন। আর নাগপুর স্টেশনের যে ব্রিজটি ওটা হচ্ছে সেই ব্রিজ। তো এখানে দেখুন কতটি নাগপুর স্টেশনের ট্রেন লেগে আছে। আর এটা কিন্তু আমার আজ ফার্স্ট টাইম এই নাগপুর স্টেশনে আসার। আর এই হচ্ছে সেই নাগপুর স্টেশনের কিছু মুহূর্ত। আর সামনে পিছনে এদিকে ওদিকে দেখতে পাচ্ছেন, আর সামনেও আছে। আর এখন আমরা 8 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি, মানে ওদিকে বাহির রাস্তা। তো সেই দিক দিয়ে কিন্তু আমরা বের হব।
নাগপুর স্টেশন থেকে নেমে সিধা চলে গেলাম হোটেলে। আর হোটেলে এসে এই যে নাগপুরের খাবার, এটা হচ্ছে নাগপুরের খাবারের, মাত্র এইসব খাবার দিয়ে 150 টাকা নিয়েছে। তো এই খাবার দাবার খেয়েই কিন্তু আমি সিধা চলে গেলাম অটো ধরে একদম পার্টির বাড়িতে। আর এখানেই কিন্তু আমি বসে আছি। আর খুবই অটোটায় মানে এমন পরিস্থিতি, ভিডিও করার মতন পরিস্থিতি ছিল না, তাও কিন্তু আমি ভিডিওটি করলাম। মানে এত টোটোটা ঝাঁকাচ্ছে। তো এখানে হচ্ছে সেই নাগপুর শহরের দিকে, সিটির দিকে আমি যাচ্ছি। আর সেখানে যেয়ে পার্টির সঙ্গে আমরা ভেট করব। নাগপুরের নাম আমি অনেকবারই শুনেছি, কিন্তু আমি নাগপুরে এসে দেখলাম নাগপুরের পরিস্থিতি সত্যি, বা নাগপুরের পরিস্থিতি ভালো লাগছে খারাপও লাগছে। বা নাগপুরে এমন এমন পরিস্থিতির মানুষ আছে যা, বা এমন এমন পরিস্থিতির মানুষের বাড়ি আছে যাদের বাড়ি এখনও অবধি মাটির বাড়ি বা কোনো রকমের তিরপল দিয়ে ঝাঁক দিয়ে, মানে এমন পরিস্থিতি রাস্তার ধারে আছে। তো তাদের কথা বলা যায় না, বা এমন পরিস্থিতি আছে, বা আমার মনে হয় যে তারা কিন্তু খেতে পায় কি পায় না, এরকমও পরিস্থিতি। যেমন শহরে বিজনেস টাকা পয়সা আছে, তেমন মানুষের অভাবও আছে কিছু কিছু জায়গায়। তো এগুলো দেখে সত্যি আমারও মন খারাপ লাগলো। বা নাগপুরের এরকম পরিস্থিতি, আমরা ভাবি হয়তো গ্রামগঞ্জে আমরাই বা গ্রামগঞ্জের মানুষের অভাব আছে, কিন্তু না, সেটা শহরের এলাকায়ও আছে। প্রত্যেকটি জায়গায় মানুষের যেমন টাকা পয়সার বিজনেস ব্যবসা আছে, তেমনি মানুষের অভাবও আছে। তো এরকম যে যে পরিস্থিতি থাকে, সে পরিস্থিতির মর্যাদা বুঝে। তো আমাদের এটুকুই চিন্তা করা দরকার, যে যেখানে আছি না কেন সেখানেই থেকেই আল্লাহর কাছে আমাদের শুকুর করা দরকার। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেশি বেশি শেয়ার করবেন। আর সকলে আমার পাশে থাকুন। আর এখন পার্টি চলে এসেছে, পার্টির বাড়ি আমি চলে যাচ্ছি।